শুভেচ্ছা, স্বাগত দুপুরের মাছরাঙা সংবাদে আপনাদের সঙ্গে আছেন ফারহানা পারভিন। শুরুতে জানিয়ে দিচ্ছি গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে সিলেট সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির অবনতি, সব নদ নদীর পানি বিপদসীমার উপরে, আশ্রয় কেন্দ্রে যাচ্ছে মানুষ। মূল্যস্ফীতির পরও গতবারের তুলনায় এবছর কোরবানির সংখ্যা বেড়েছে, রেকর্ড টোল আদায় হয়েছে পদ্মা ও বঙ্গবন্ধু সেতুতে, জানালেন ওবায়দুল কাদের। এবার বিস্তারিত সংবাদ। সিলেট ও সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। এই দুই জেলায় সব নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এদিকে পাহাড়ি ঢল এবং বৃষ্টিপাতে রংপুরে তিস্তার পানি আরও বেড়েছে। প্রতিনিধিদের পাঠানো তথ্য এবং ছবিতে ডেস্ক রিপোর্ট। অতিবৃষ্টি আর পাহাড়ি ঢলে সিলেটে সব নদীর পানি বাড়তে শুরু করেছে। সকাল থেকে সুরমা কুশিয়ারার 6টি পয়েন্টে পানি বিপদসীমার উপর দিয়ে বইছে। এছাড়া সারিগুয়াইন ও সারি নদীর পানিও বিপদসীমার উপরে। গেল 24 ঘন্টায় জেলায় 153 মিলিমিটার বৃষ্টি হয়েছে বলে জানায় আবহাওয়া অধিদপ্তর। সিলেট নগরীর নদী তীরবর্তী ওয়ার্ডগুলোর প্রধান সড়ক ও বাড়িঘর তলিয়ে গেছে। আশ্রয় কেন্দ্রে যেতে শুরু করেছে মানুষ। সুনামগঞ্জেও বন্যার পরিস্থিতির অবনতি হয়েছে। সকাল থেকে উজানের পানি শহরে প্রবেশ করছে। সুরমা নদীর 16 ঘর পয়েন্টে পানি বিপদসীমার 67 মিলিমিটার উপর দিয়ে বইছে। সুরমা, জাদুকাটা, খাসিয়ামারা, বৌলাই সহ সকল নদ নদীর পানি বাড়ছে। প্লাবিত হয়েছে আরপি নগর, মধ্যবাজার, কাজী পয়েন্ট, 16 ঘর, নবীনগর, শান্তিভোগ সহ বেশ কিছু এলাকা। সারা জেলায় সব উপজেলা মিলে 516টি আশ্রয় কেন্দ্রে আমরা তালিকা করেছি। সেই আশ্রয় কেন্দ্রগুলো খুলে দেওয়ার জন্য আমরা নির্দেশনা প্রদান করেছি। ইতিমধ্যে অনেক আশ্রয় প্রার্থী আশ্রয় কেন্দ্রে উঠেছে, তাদেরকে আমরা ত্রাণ সহায়তা প্রদান করছি। পাহাড়ি ঢল ও বৃষ্টিপাতে তিস্তার পানি বাড়ছে। আগামী 72 ঘন্টা এই বৃদ্ধি অব্যাহত থাকবে এবং স্বল্পমেয়াদী বন্যার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। রওশন জাহান মিষ্টি, মাছরাঙা নিউজ ডেস্ক। মৌসুমী বায়ু সক্রিয় থাকায় দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টিপাত শুরু হয়েছে। আগামীকাল বৃষ্টি আরও বাড়বে জানিয়েছে আবহাওয়া অফিস। পূর্বাভাসে বলা হয়, সিলেট, ময়মনসিংহ এবং রংপুর বিভাগে আগামী 72 ঘন্টা অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। দেশের অন্যান্য অঞ্চলেও হালকা থেকে মাঝারি মাত্রায় বৃষ্টিপাত হতে পারে। বৃষ্টি হলেও কমছে না গরমের তীব্রতা। সিলেট সহ উত্তরবঙ্গের বন্যা কবলিত এলাকাতেও মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে, তাই এসব এলাকার নদীতে পানি বাড়ার আশঙ্কা রয়েছে। আগামীকাল থেকে সারা বাংলাদেশে এই বৃষ্টিপাতের তীব্রতা একটু বৃদ্ধি পেতে পারে এবং এরিয়া কভারেজ, বৃষ্টিপাত যে রাজশাহী, খুলনা এবং বরিশাল বিভাগে যে কম হতো, ঢাকা বিভাগেও বৃষ্টিপাতের পরিমাণ যে একটু কম ছিল, তা একটু বৃদ্ধি পেয়ে কিছু কিছু জায়গায় বৃষ্টিপাত সংগঠনের যথেষ্ট সম্ভাবনা তৈরি হয়েছে। সড়ক মন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, দুর্নীতিবাজরা যত প্রভাবশালী হোক তাদের রেহাই নেই। দুপুরে ধানমন্ডি কার্যালয়ে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছিলেন তিনি। মূল্যস্ফীতির কারণে সাধারণ মানুষের ঈদ ভালো যায়নি। বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের এমন অভিযোগ নাকচ করে কাদের বলেন, মূল্যস্ফীতির পরও গতবারের চেয়ে এবছর কোরবানির সংখ্যা বেড়েছে। পাশাপাশি পদ্মা সেতু এবং বঙ্গবন্ধু সেতুতে রেকর্ড পরিমাণ টোল আদায় হয়েছে। মিয়ানমার সেন্ট মার্টিনস ইস্যুতে সরকারের ভূমিকার সমালোচনার জবাবে তিনি বলেন, সে দেশে গৃহযুদ্ধ চলছে। বিদ্রোহী আরাকান বাহিনীর গুলিতে এদেশের সার্বভৌমত্ব হুমকিতে পড়ার কোনো কারণ নেই। আমি মির্জা ফখরুলকে চ্যালেঞ্জ করছি, সার্বভৌমত্বের প্রতি কোথায় আঘাত? আরাকান বিদ্রোহীদের একটা গুলি সেন্ট মার্টিনের দিকে এসেছে। সরকারের এখানে বাংলাদেশের বিরুদ্ধে সার্বভৌমত্ব লঙ্ঘনের কোনো ঘটনা বা সংঘাত সরকারের পক্ষ থেকে উস্কানি দেওয়া এ পর্যন্ত হয়নি।
রাজধানীর 2 সিটি কর্তৃপক্ষ দ্রুততম সময়ে কোরবানির বর্জ্য অপসারণের দাবি করলেও এখনো কিছু এলাকায় বর্জ্য দেখা গেছে। দক্ষিণ সিটির ওয়ারি, ওসমান গনি রোড, টিপু সুলতান রোড, সিদ্দিক বাজার সহ আশপাশের এলাকায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে কোরবানির বর্জ্য। উত্তর সিটি কর্পোরেশনের বনশ্রী, মিরপুর, মোহাম্মদপুরের বিভিন্ন সড়কের পাশে পড়ে রয়েছে ঈদের দ্বিতীয় দিনে কোরবানির পশু বর্জ্য। অবশ্য সকাল থেকেই 2 সিটির পরিচ্ছন্ন কর্মীদের বিভিন্ন জায়গায় কাজ করতে দেখা গেছে। তারা জানান রাতের আগেই বর্জ্য অপসারণ শেষ হবে। ঈদের দ্বিতীয় দিনে রাজধানীর বিনোদন কেন্দ্রগুলোতে দেখা গেছে দর্শনার্থীদের ভিড়। মিরপুর চিড়িয়াখানায় সকাল থেকে দর্শনার্থীদের চাপ লক্ষ্য করা যায়। বিশেষ করে শিশুদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বনের রাজাকে চোখের সামনে দেখতে পেয়ে রীতিমতো বিস্মিত শিশুরা। বই, মোবাইল ফোন কিংবা কম্পিউটার স্ক্রিন থেকে সরিয়ে রয়্যাল বেঙ্গল টাইগারের সাথে পরিচয় করিয়ে দিতে সন্তানকে চিড়িয়াখানায় নিয়ে এসেছেন অনেক অভিভাবক। এই তো ভালো এনজয় করতেছে, ওরা দেখতেছে, ঘুরতেছে, মজা করতেছে। পরবর্তী প্রজন্ম আমাদের ছোট বাচ্চা, ওরা অনেক কিছু জানার আগ্রহ, যে আসলে বাঘ দেখতে কেমন, সাপ দেখতে কেমন, হরিণ দেখতে, ও শুধু বইয়ে পড়ে। দুষ্টু বানরদের দেখে উচ্ছ্বসিত শিশুরা। চিড়িয়াখানায় যা যা পশু আসে সব দেখবো। অনুভূতি অনেক ভালো, বাট ভিড়টা অনেক বেশি। চিড়িয়াখানায় এসে আমার অনেক ভালো লাগছে, আমার অনেক ভালো লেগেছে। আমি অনেক পশু পাখি দেখতে পেরেছি। আমার চিড়িয়াখানা আসে অনেক মজা লাগছে। সিংহের গর্জনের অপেক্ষা করছেন অনেকেই, তবে আজ চিড়িয়াখানা ঘুরতে আসা দর্শনার্থীদের সেই সৌভাগ্য হয়নি। সেই নিরাশা কাটাতেই যেন ঘুম ভেঙে এগিয়ে এলো ভালুক। চিড়িয়াখানায় শৃঙ্খলা বাড়ায় সন্তুষ্ট দর্শনার্থীরা, তবে কিছু খাঁচা খালি থাকায় কিছুটা অতৃপ্তি জানান। যে পরিমাণ বাঘের খাঁচা, সিংহের খাঁচা ফাঁকা, সে পরিমাণ কিন্তু পশু পাখি নাই। ঈদের ছুটি তাই দর্শনার্থীদের চাপ বেশি। নিরাপত্তায় সব ধরনের ব্যবস্থা নিয়েছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ। তাবাসসুম আহমেদ, মাছরাঙা সংবাদ, ঢাকা। বিভিন্ন জেলার বিনোদন কেন্দ্রগুলোতেও বেড়েছে পর্যটকদের আনাগোনা। পরিবার পরিজন নিয়ে ঘুরতে এসে খুশি পর্যটকরা। ঈদ আনন্দে মুখর নরসিংদীর বিনোদন কেন্দ্রগুলো পরিবার পরিজন নিয়ে ঈদ আনন্দ উপভোগ করতে পেরে খুশি সকল বয়সী দর্শনার্থীরা। এদিকে ঈদ আনন্দে মেতে উঠেছে পটুয়াখালী পৌরবাসী। পরিবার এবং বন্ধুবান্ধব নিয়ে ঘুরে বেড়াচ্ছেন বিনোদন কেন্দ্রগুলোতে। কুয়াকাটাতেও ভিড় করছেন পর্যটকরা। দ্বীপ জেলা ভোলার বিনোদন স্পটগুলোতে পর্যটকদের উপচে পড়া ভিড়। সব বয়সী মানুষের আনাগোনায় মুখরিত পর্যটন স্পটগুলো। টানা সরকারি ছুটিতে জমজমাট পার্বত্য জেলার খাগড়াছড়ির পর্যটন স্পটগুলো। দুপুরের সংবাদ শেষ করছি, যাবার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার। ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে সিলেট সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির অবনতি। সব নদ নদীর পানি বিপদসীমার ওপরে, আশ্রয় কেন্দ্রে যাচ্ছে মানুষ। মূল্যস্ফীতির পরও গতবারের তুলনায় এবছর কোরবানির সংখ্যা বেড়েছে। রেকর্ড টোল আদায় হচ্ছে পদ্মা ও বঙ্গবন্ধু সেতুতে, জানালেন ওবায়দুল কাদের। এ ছিল এখনকার মতো। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশন পেজে, ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ প্রতিবেদন এবং অনুষ্ঠান। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 5টায় দেখার আমন্ত্রণ রইল।